এবার গোবিন্দের হাতের বাঁশি কিভাবে বাজে আর কিভাবে বাজানো হয়, কোথা থেকে সৃষ্টি, বাঁশি আগের জন্মে কে ছিল, পরজন্মে কে ছিল, সেগুলো জানব। এবার আজকে রাধারানী আমার অষ্টসখী পরিবেষ্টিত হয়ে বসে আছে। আজকে রাধারানী বসে আছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই 8টি সখীকে নিয়ে রাধারানী আমার বসে আছে। আজকে রাধারানী আমার সেই 8টি সখীকে বলছে আপন মরমের কথা। আপন মরমের কথা বলছে রাধারানী তার সখীদের সামনে। সখীদেরকে বলছে, সখীরে বলতে পারিস বৃন্দাবনের এত কেন নাম? আস্তে, বৃন্দাবনের এত কেন নাম? বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতাতে পাতাতে, তো বৃন্দাবনের কেন নামটা হলো? কখন নাম বেরিয়ে যায় বলুন তো, কখন নাম ফাটে? ধরুন একটা ছোট 7-8 বছরের ছেলে হোটেলের মধ্যে কাপ প্লেট ধুচ্ছে, তাকে কিন্তু কেউ চিনবে না। যদি হঠাৎ করে সেই ছেলেটা লটারিতে 5 কোটি থেকে 6 কোটি টাকা পেয়ে যায়, এখন বাবা ইন্টারনেটের যুগ, একদম নেটে নেটে ছড়িয়ে যাবে যে একটা ছেলে টাকা পেয়েছে। যেমন আমাদের বীরভূম জেলায়, আমি থাকি বর্ধমানে, ভাইরা থাকে বীরভূম জেলায়। বীরভূম জেলায় একটা গান খুব বিখ্যাত হয়েছে, কি বলুন তো? বাবা বাদাম বাদাম গান, ভুবন বাদ্যকরের না? তাহলে বাদাম বাদাম যে গানটি গেয়েছে ভুবন বাদ্যকরকে কি আগে চিনতেন? এখন মিডিয়ার যুগে যখন গানটা বেরিয়ে গেল, তখন কিন্তু তার নামটা সবাই চিনে গেল। তেমনি মানুষের নাম ফাটে কখন? যদি জায়গাটা বা স্থানটা তার পরিবর্তন হয়। তাহলে আজকে রাধারানী সখীদেরকে বলছে, সখী বৃন্দাবনের নাম কেন শাস্ত্রের পাতায় পাতায়? কেন শাস্ত্রের পাতায় পাতায় জানিস? যা দেবকী সুতম পদম বুজম লক্ষ্মী। দেবকী সুত মানে হচ্ছে দৈবকী, হচ্ছে মা দৈবকী, সুত মানে হচ্ছে ছেলে, অর্থাৎ দৈবকীর ছেলে কৃষ্ণ বৃন্দাবনে আছে বলেই বৃন্দাবনের এত নাম। কিন্তু আজকে রাধারানীর মনের বড় ব্যথা যে যার জন্য বৃন্দাবনের এত নাম, এত যশ, এত খ্যাতি, সেই গোবিন্দকে যদি ভালোবাসা হয়, নিশ্চয়ই যে গোবিন্দকে ভালোবাসবে তার নামটাও শাস্ত্রের পাতায় পাতায় হবে। তাহলে সখী আমার নাম তো শাস্ত্রের পাতায় পাতায় হলো না, আমার নাম শাস্ত্রের পাতাতে হলো, সেটা হলো কৃষ্ণ কলঙ্কিনী। হরি বল, হরি বল। আজকে রাধারানী আমার সখীদের কাছে আক্ষেপ করে বলছে, বিধির বিধানে হাম আলো বেজাই গো। বিধির বিধানে হাম আনলোভে যাই গো। বিধির বিধানে হাম ললিতানে ললিতা
কৃষ্ণ ভজিতে দেয় না সেই বিধানে আগুন দেব। বিধানে কৃষ্ণ ভজিতে পাই না ধরিতে, সেই বিধানে আগুন দেব। ওরে যদি সে পরাণ বধূ ওই নাগালে আমি পাইব, নাগাল আমি আজকে রাধারানী বসে বসে দুঃখ করছে। ওরে ললিতা রে, ওরে ও বিশাখা, জানিস সখী, আমার পরাণ বধূর কৃপায় পরাণ বধূর জন্য যমুনার জল খাচ্ছে, কুঞ্জবনের হাওয়া খাচ্ছে, বনের ফল খাচ্ছে, অথচ আমার পরাণ বধূর নামটা একবারের জন্য করে না। জানিস কি, এমনও মানুষ আছে যারা আমার পরাণ বধূকে ভালোবাসে। বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাসে ভনে, তোমার বধূ তোমার রবে গালি পারো কেন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। আজকে রাধারানী বসে বসে যখন সখীদের সামনে দুঃখ করছে, রাধারানী যখন বসে বসে সখীদেরকে নিজের মনের কথা বলছে, সেই সময় হলো কি না, সেই সময় বেজে উঠল সেই কুলনাশা বাঁশি। আজকে যেই না রাধারানী বসে বসে সখীদের সামনে কথোপকথন করছেন, হেনকালে হলো কি না, হেনকালে বেজে উঠল আমার গোবিন্দের বাঁশি। সখীর সমাজে রায় ছিল যে বসিয়া, হরিবল হরিবল। সখীর সমাজে রায় ছিল বসিয়া, সমাজে রাই ছিল যে বসিয়া, হেনকালে বৃন্দাবনে বাজিল বাসিয়া, হেনকালে বৃন্দাবনে বাজিল বাসিয়া। এই বাসি আরে না বাজিও বাসি করি অহংকার, আরে না বাজিও বাসি করি অহংকার, আরে না বাজিও বাসি। আরে না বাজিও বাসি করি অহংকার, স্বরে বেদং ছিল যেন হৃদয় আমার, স্বরে বেদং ছিল যেন হৃদয় আমার। বাঁশি বাজে রাধা বলে, বাঁশি বাজে রাধা বলে, অন্য নামে কি জানে না হে, বাঁশি বাজে রাধা বলে। ওই রাধে রাধা আজ বৃন্দাবনে বাঁশি বেজেছে কি বলে? বৃন্দাবনে আজকে বাঁশি বেজেছে রাধা 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 বলে। আজ বৃন্দাবনে যেই রাধা রাধা বলে বাঁশি বেজেছে, যে বাঁশির তত্ত্ব আপনারা শুনতে বসেছেন, শুনছেন, সেই গোবিন্দের হাতের বাঁশি হচ্ছে তিন প্রকার। গোবিন্দের হাতের যে বাঁশি দেখছেন, সেই বাঁশি হচ্ছে তিন প্রকার বাঁশি। এক হচ্ছে বেনু, দ্বিতীয় হচ্ছে বংশী, তৃতীয় হচ্ছে মুরলী। তাহলে বেনু, বংশী, মুরলী। বেনু, বংশী, মুরলী
বেনু হলো 12 আঙ্গুল লম্বা 6টি ছিদ্র। বংশী হলো, আপনারা এত যদি চঞ্চল হন তাহলে কি করে বলবো? বংশী হলো 9টি ছিদ্র আর মুরলী হলো 2 হাত লম্বা 4টি ছিদ্র। বেনু বাজাতেন কখন? ভগবান কৃষ্ণচন্দ্র বেনু বাজাতেন যখন গোচারণে যেতেন। সেই গোচারণে যাওয়ার সময় ভগবানের হাতে থাকতো বেনু। বংশী বাজাতেন কখন? যখন ভগবান আমার প্রেমালাপনে মত্ত থাকতেন। রাধা রানীকে ডাকতেন তখন বাজাতেন বংশী। আর মুরলী কিন্তু ভগবান একবারই বাজিয়েছিলেন, সেটি হচ্ছে যেদিন দাপরে বৃন্দাবনে রাসলীলা হয়। সেই রাসলীলার দিন একমাত্র বেজেছিল বৃন্দাবনে মধুর 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 মুরলী। নিতাই গৌর হরিবোল হরিবোল। তা আজকে বাঁশি বেজেছে, যেই বাঁশি বেজেছে এবার সখীরা বলছে, হ্যাঁ রে রায়, আজ তো রাধা রাধা বলে বাঁশি বেজেছে, আজকে সকাল থেকে তুই এত দুঃখ করে বসে আছিস, আজ সকাল থেকে এত মনের কষ্টে তুই বসে আছিস, এবারে এক কাজ কর, তুই যে সকাল থেকে কান্নাকাটি করছিস তোর শ্যাম দর্শনে যাবি বলে, তবে আজকে তোর শ্যাম দর্শন খুব ভালো হবে। পারবি রাধে? যেজন বংশী বাজাচ্ছে, যেজন বাজায় সে তো আর শোনার মর্ম বোঝে না, আর যেজন শোনে সে বাজানোর মর্ম বোঝে না। এবার গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, সে তোর শুনে তোর ভেতরে কি হচ্ছে সেটা গোবিন্দ বুঝতে পারবে না, আর তুই শুনছিস বলে গোবিন্দ কেন বাজাচ্ছে সেটাও তুই বুঝতে পারবি না। তাই এটা যদি করতে হয় তাহলে তোকে বাজাতে হবে, শ্যামকে শোনাতে হবে। পারবি রাধে? শ্যামের কাছে বাঁশি শিখে তুই নিজে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে ওই বংশী বাদককে পাগল করতে পারবি রাধে? তুই বাঁশি বাজিয়ে ওই বংশীধারী শ্যামকে পাগল করতে? রাধারানী বলছে, হ্যাঁ রে ললিতা, বাঁশি যদি বাজাতে হয় তবে তো আমাকে শিখতে হবে, না হলে কি করে বাঁশি বাজাবো? ঠিক আছে, এ জগতের সবচেয়ে বড় গুরু হচ্ছে, শ্রেষ্ঠ গুরু হচ্ছে গোবিন্দ। চল আজকে শ্যাম দর্শনে যাব, শ্যাম দর্শনে গিয়ে আজকে বাঁশি বাজানো শিখবি তুই আজকে শ্যামের কাছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আজকে রাধারানী যাচ্ছে শ্যামের কাছে বাঁশি শিখবার জন্য। তাই আজকে রাধারানী যে বাঁশি শিখতে যাবে আজ কিন্তু কোনো প্রেমলীলার জন্য যায়নি। আজকে রাধারানী হচ্ছে শিষ্যা আর গোবিন্দ হচ্ছে গুরু। তাই রাধারানী ললিতা বিশাখাকে বলছে, সখী রে, আজ যদি বাঁশি শিখতে যেতে হয় তাহলে আমাকে সুন্দর করে সাজিয়ে দে। কেমন সাজাবি জানিস? কেমন সাজাবো? না এমন সাজাবি যে সাজটা দেখে যেন মনে হয় আমি গুরু গৃহে যাচ্ছি। হরিবোল হরিবোল। তাই ললিতা বলছে, ওরাই তাহলে আজ তোকে সাজিয়ে দি। ললিতা বলে, গো রাধে সাজাইব মন সাধে। ললিতা বলে, গো রাধে আমি সাজাইব মন সাধে। কে বা বলে বলো শোনো ধ্বনি, কে বা বলে বলো শোনো ধ্বনি। ও রাধে, আজকে তোকে সুন্দর করে সাজাবো, সুন্দর করে সাজিয়ে তোকে বাঁশি শিখতে নিয়ে যাব। কিন্তু রাধে, সকাল থেকে যে কান্নাকাটি করলি, এত দুঃখ করলি, আমরাই তো তোর সঙ্গী ছিলাম, গল্প করছিলেন, একসাথে খাবেন একসাথেই বাড়ি যাবেন। হ্যাঁ, আজকে ললিতা বলছে, রাধে সকাল থেকে তোর কথা আমরাই শুনেছি, কেউ কিন্তু শোনেনি, তাই আমরা তোর সঙ্গে যাব, সখী গণ সঙ্গে নেব, আমরা তোর সঙ্গে যাব, সখী গণ সঙ্গে নেব। একা কেন যাবে সখী তুমি, একা কেন যাবে সখী তুমি, একা কেন যাবে সখী তুমি। চলে যাই শ্যাম দর্শনে, চলে যাই শ্যামে দর্শনে, চলে যাই শ্যাম দর্শনে, মধুর বদনে দেখবি যদি, চলে যাই শ্যাম দর্শনে। মধুর ভাবে দেখবি যদি, ওই চলো সবে তড়া করি,
আজকে ললিতা বিশাখা বলছে, রাধে বাঁশি যদি শিখতে হয় তোকে তো সেজে গুজে যেতে হবে। গোবিন্দের কাছে যাবি, সুন্দর করে সাজতে হবে না, ভালো করে সেজে নে, সুন্দর করে সেজে তারপর গোবিন্দর কাছে যাবি। এবার রাধারানী বলছে, দেখিস ললিতা, কোনো উগ্র সাজে সাজিয়ে দিস না। আমি কিন্তু এটা প্রেমালাপনের জন্য যাচ্ছি না, আমি আজকে যাচ্ছি, আমার গোবিন্দ হচ্ছে গুরু আর আমি হচ্ছি শিষ্যা। আজ আমি গোবিন্দের কাছে বাঁশি শিক্ষা করব, তাই শিক্ষা গুরু গোবিন্দের কাছে আমি যাব। তেমনভাবে সাজা। দেখবেন আমরা যখন বিয়ে বাড়ি যাই তখন যেরকম বাচ্চাদেরকে সাজায়, যখন স্কুলে যাই সেরকম সাজায়। ছেলেকে যখন বিয়ে বাড়ি পাঠাবো, ছেলেকে কি পরাবো? শেরবানি, শার্ট প্যান্ট, সাফারি, কোট এসব পরাবো। পাঞ্জাবি, মেয়েদেরকে হলে লেহেঙ্গা, চুড়িদার, সুন্দর শাড়ি। কিন্তু যখন স্কুল যাবে তখন কিন্তু স্কুল ইউনিফর্ম পরেই পাঠাবো, ইউনিফর্মটা পরে পাঠাতে হবে। তাহলে আজকে যাচ্ছে সেই শিক্ষাগুরুর কাছে, তাহলে উগ্র সাজলে হবে না। তাই রাধারানীকে বলছে, রাধে আয় তোকে ভালো করে চন্দন আর মালা দিয়ে সাজিয়ে দিই। গুরুগৃহের সাজ কোনটা? চন্দন আর গলায় মালা। তা আজকে রাধারানীকে সাজাচ্ছে কিভাবে? ওই না রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতীর মালে, রাইকে সাজাইছে ওই না রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতীর মালে। ওই না দেখো রাইকে সাজাইছে হরি বল, হরি বল। ওই না লবঙ্গ মালতীর মালে, চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল। ওই না চন্দনের ওই না বিন্দু ভালে দিল। ওই না চন্দনের বিন্দু ভালে দিল। আজকে রাধারানীকে সাজিয়ে দিয়েছে গলায় মালা আর চন্দনের ফোঁটা। এবার রাধারানী বলছে, হ্যাঁ রে, গলায় মালা চন্দনের ফোঁটা মানে হচ্ছে কিন্তু কৃষ্ণ দাস বা দাসীর প্রমাণ। কিন্তু আমি যেমন কৃষ্ণের দাস, তেমন তো আমার বাড়িতে স্বামী আছে, আমি তো স্বামীরও দাস, তার জন্য কিছু পরাবি না। আই রাধে, ওই না কপালে সিন্দুরের বিন্দু, রবির কোলে শোভে ইন্দু। ওই না কপালে সিঁদুরের বিন্দু।
ধনী আমার। এই ললিতা, আমি না রাজার মেয়ে? সিঁদুর পরালি, চন্দন পরালি, মালা পরালি, কিন্তু আমি তো রাজার মেয়ে। আমাকে অলংকার পরাবি না? আমি যদি অলংকার না পরি, গোবিন্দ ভাববে আমি খুব দুঃখে আছি। তা আমাকে অলংকার দিয়ে সাজা। তাই আজকে রাধারানীকে অলংকার দিয়ে সাজাচ্ছি। ধনী আমার ভূষণ পরে, ওই না যেন দেখো মনোহরে মনোহরে রাধারানী আমার ও গো আমার আমার বিনোদিনী আমার আমার বিনোদিনী হরি বল হরি বল। ওই না তুমি আমার ওই না ভূষণ পরে ওই না মনোহরে মনোহরে ধরিজ ধরিতে কি আর হানে গো, ধরিজ ধরিতে কি আর হানে। না ধরে জোরে ধরি ধরে দিতে কি আর পারে ধরি ধরিতে গোবিন্দ দাসতে ভনে আনলাই মোর মনে। ওই না গোবিন্দ দাসেতে ভানে আনলয় মোরে মনে চাঁদ যেন নামি আছে ভূমে গো, চাঁদ যেন নামি আছে ভূমে। ওটা জানিছে নামি আছে ভবে জানে জানে নামি আলো করিবে বলে গো, করিবে বলে গো করিবে বলে গো, করিবে বলে গো ভক্তের হৃদয় আলো করবে বলে গো, হৃদয় আলো করবে বলে গো ভক্তের হৃদয় আলো করবে বলে গো। তোর হৃদয় আলো করবে বলে চাঁদে যেন আমি আছে ভুবে গো চাঁদে যেন